রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল। গল্পটি 10টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। আজ সতীশের মাসি সুকুমারী এবং মেসোমশাই শশধরবাবু আসিয়াছেন। সতীশের মা বিধুমুখী ব্যস্ত সমস্তভাবে তাহাদের অভ্যর্থনায় নিযুক্ত। এসো দিদি, বসো। আজ কোন পুণ্যে রায়মশাই দেখা পাওয়া গেল? দিদি না আসলে তোমার আর দেখা পাওয়ার জো নেই। শশধর: এতেই বুঝবে তোমার দিদির শাসন কিরকম করা। দিন রাত্রি চোখে চোখে রাখেন। সুকুমারী: তাই বটে, এমন রত্ন ঘরে রেখেও নিশ্চিন্ত মনে ঘুমোনো যায় না। বিধুমুখী: নাক ডাকার শব্দে? সুকুমারী: সতীশ, ছি, তুই একই কাপড় পরেছিস? তুই কি এই রকম ধুতি পরে স্কুলে যাস নাকি? বিধু, ওকে যে ফ্রকটা কিনে দিয়েছিলেন সে কি হলো? বিধুমুখী: সে তো কোন কালে ছিঁড়ে ফেলেছে। সুকুমারী: তা তো ছিঁড়বেই, ছেলে মানুষের গায়ে এক কাপড় কতদিন টেকে? তাই বলে কি আর নতুন ফ্রক তৈরি করাতে নেই? তোদের ঘরে সকলেই অনাসৃষ্টি। বিধুমুখী: জানোই তো দিদি, তিনি ছেলের গায়ে সভ্য কাপড় দেখলেই আগুন হয়ে ওঠেন। আমি যদি না থাকতেম তো তিনি বোধহয় ছেলেকে দোলাই গায়ে দিয়ে কোমরে ঘুণসি পরিয়ে স্কুলে পাঠাতেন। মা গো, এমন সৃষ্টি ছাড়া পছন্দ কারোর দেখিনি। সুকুমারী: মিছে না, এক বই ছেলে নয়, একে একটু সাজাতে গোজাতেও ইচ্ছে করে না? এমন বাপও তো দেখিনি। সতীশ, পরশু রবিবার আছে, তুই আমাদের বাড়ি যাস। আমি তোর জন্য এক স্যুট কাপড় র্যামজের ওখান হতে আনিয়ে রাখবো। আহা, ছেলে মানুষের কি শখ হয় না? সতীশ: এক স্যুটে আমার কি হবে মাসিমা? ভাদুরী সাহেবের ছেলে আমার সঙ্গে একসঙ্গে পড়ে। সে আমাকে তাদের বাড়িতে পিং পং খেলার নিমন্ত্রণ করেছে। আমার তো সেরকম বাইরে যাবার মখমলের কাপড় নেই। শশধর: তেমন জায়গায় নিমন্ত্রণে না যাওয়াই ভালো সতীশ। সুকুমারী: আচ্ছা, তোমার আর বক্তৃতা দিতে হবে না। ওর যখন তোমার মতন বয়স হবে তখন। শশধর: তখন ওকে বক্তৃতা দেবার অন্য লোক হবে। বৃদ্ধ মেশোর পরামর্শ শোনার অবসর হবে না। সুকুমারী: আচ্ছা মশাই, বক্তৃতা করবার অন্য লোক যদি তোমাদের ভাগ্যে না জুটত তবে তোমাদের কি দশা হতো বলো দেখি? শশধর: সে কথা বলে লাভ কি? সে অযথা কল্পনা করাই ভালো। সতীশ নেপথ্যের দিকে চাইয়া: না, এখানে আনতে হবে না, আমি যাচ্ছি। প্রস্থান। সুকুমারী: সতীশ ব্যস্ত হয়ে পালালো কেন বিধু? বিধুমুখী: থালায় করে তার জল খাবার আনছিল কিনা? ছেলের তাই তোমাদের সামনে লজ্জা। সুকুমারী: আহা, বেচারার লজ্জা হতে পারে। ও সতী, শোন, তোর মেসোমশাই তোকে পেলেটির বাড়ি থেকে আইসক্রিম খাইয়ে আনবেন, তুই ওর সঙ্গে যা। ওগো, যাও না, ছেলে মানুষকে একটু। সতীশ: মাসিমা, সেখানে কি কাপড় পরে যাব? বিধুমুখী: কেন, তোর তো চাপকান আছে। সতীশ: সে বিশ্রী। সুকুমারী: আর যাই হোক বিধু, তোর ছেলে ভাগ্যে পৈতৃক পছন্দটা পায়নি, তাই রক্ষা। বাস্তবিক চাপকান দেখলেই খানসামা কিংবা যাত্রার দলের ছেলে মনে পড়ে। এমন অসভ্য কাপড় আর নেই। শশধর: এই কথাগুলো সুকুমারী চুপি চুপি বলতে হবে কেন? ভয় করতে হবে কাকে? মনমতো নিজের পছন্দ মতো ছেলেকে সাজ করাবেন, আর আমরা কথা কইতেও পাবো না। শশধর: সর্বনাশ, কথা বন্ধ করতে আমি বলিনি, কিন্তু সতীশের সামনে এই সমস্ত আলোচনা। সুকুমারী: আচ্ছা, বেশ, তুমি ওকে পেলেটির ওখানে নিয়ে যাও। সতীশ: না মাসিমা, আমি সেখানে চাপকান পরে যেতে পারবো না। সুকুমারী: এই যে মন্মথবাবু আসছেন, এখনই সতীশকে নিয়ে বকাবকি করে ওকে অস্থির করে তুলবেন। ছেলে মানুষ, বাপের বকুনির চোটে ওর একদণ্ড শান্তি নেই। আয় সতীশ, তুই আমার সঙ্গে আয়, আমরা পালাই। সুকুমারীর প্রস্থান, মন্মথর প্রবেশ। বিধু: সতীশ ঘড়ি করে কয়দিন আমাকে অস্থির করে তুলেছিল। দিদি তাকে একটা রূপোর ঘড়ি দিয়েছেন,
আমি আগে থাকতে বলে রাখলেম, তুমি আবার শুনলে রাগ করবে। বিধুমুখীর প্রস্থান। মন্মথ: আগে থাকতে বলে রাখলেও রাগ করব। শশধর: সে ঘড়িটি তোমাকে নিয়ে যেতে হবে। শশধর: তুমি তো আচ্ছা লোক, নিয়ে তো গেলেন, শেষকালে বাড়ি গিয়ে জবাবদিহি করবে কে? মন্মথ: না শশধর, ঠাট্টা নয়, আমি এসব ভালোবাসি নে। শশধর: ভালোবাসো না, কিন্তু সহ্য করতে হয়। সংসারে কেবল তোমার একলারই পক্ষে বিধান নয়। মন্মথ: আমার নিজের সম্বন্ধে হলে আমি নিঃশব্দে সহ্য করতেম, কিন্তু ছেলেকে আমি মাটি করতে পারি না। যে ছেলে চাবা মাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না। বঞ্চিত হয়ে ধৈর্য রক্ষা করবার যে বিদ্যা, আমি তাই ছেলেকে দিতে চাই। ঘড়ির চেন জোগাতে চাইনি। শশধর: সে তো ভালো কথা, কিন্তু তোমার ইচ্ছা মাত্রেই তো সংসারের সমস্ত বাধা তখনই ধূলিসাৎ হবে না। সকলেরই যদি তোমার মতো সদ্বুদ্ধি থাকতো তাহলে তো কথাই ছিল না। তা যখন নেই, তখন সাধু সংকল্পেও গায়ের জোরে চালানো যায় না, ধৈর্য চাই। স্ত্রীলোকের ইচ্ছার একেবারে উল্টা মুখে চলবার চেষ্টা করলে অনেকে বিপদে পড়বে। তার চেয়ে পাশ কাটিয়ে একটু ঘুরে গেলে সুবিধা মতো ফল পাওয়া যায়। বাতাস যখন উল্টা বয়, জাহাজের পাল তখন আর করে রাখতে হয়, নইলে চলা অসম্ভব। মন্মথ: তাই বুঝি তুমি গৃহিণী, সকল কথাতেই সায় দিয়ে যাও, ভীরু? শশধর: তোমার মতো অসম সাহস আমার নেই। যার ঘর কন্যার অধীনে 24 ঘন্টা বাস করতে হয়, তাকে ভয় না করবো তো কাকে করব? নিজের স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? আঘাত পড়লেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। তার চেয়ে তর্কের বেলায় গৃহিণীর মতকে সম্পূর্ণ অকাট্য বলে স্বীকার করে কাজের বেলায় নিজের মতো চালানোই সৎ পরামর্শ। গোয়ার তুমি করতে গেলেই মুশকিল বাঁধে। মন্মথ: জীবন যদি সুদীর্ঘ হতো, তবে ধীরে সুস্থে তোমার মতো চলা যেত, পরমায়ু যে অল্প। শশধর: সেই জন্যই তো ভাই বিবেচনা করে চলতে হয়। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। কিন্তু তোমাকে এ সকল বলা বৃথা। প্রতিদিনই তো ঠেকছ, তবু যখন শিক্ষা পাচ্ছ না, তখন আমার উপদেশে ফল নেই। তুমি এমনইভাবে চলতে চাও যেন তোমার স্ত্রী বলে একটা শক্তির অস্তিত্ব নেই, অথচ তিনি যে আছেন সে সম্বন্ধে তোমার লেশমাত্র সন্দেহ থাকবার কোনো কারণ দেখি না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।